তখন কিন্তু আমরা করে আসছি। ইয়েস এন্ড নো? হ্যালো, তার মানে হচ্ছে লাইফে সফল হওয়ার জন্য মোরাল অফ দ্য স্টোরি শর্ট করে বলি, কমফোর্ট জোন থেকে বের হতে হবে। হ্যালো, আমরা কি কমফোর্ট জোন থেকে বের হব? কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আপনার কমফোর্ট জোন যেটা আপনাকে আনন্দ দেয়, যেটা আপনাকে প্লেজার দেয়, যেটা আপনাকে মজা দেয়, ওইটা যখন স্টপ করবেন তার মানে হচ্ছে আপনি কমফোর্ট জোন থেকে বের হয়ে গেলেন। ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে, লং শর্ট ফ্রম প্লেজার ক্রিয়েট লং ফ্রম পেইন। যেটা আপনাকে তাড়াতাড়ি আনন্দ দিবে, হ্যালো, বা যেটা আপনাকে খুব আনন্দ দিবে সেটা আপনার দূরের ক্ষতি করবে। এটাকে রিভার্স করে দেন, শর্ট ফ্রম পেইন, যেটা আপনাকে আনন্দ দিবে না, কষ্ট দিবে, হ্যালো, চ্যালেঞ্জেস দিবে, সমস্যা দিবে, কষ্ট হবে, ওইটা করলে দূরের আপনার শর্ট টার্ম পেইন ক্রিয়েট লং টার্ম প্লেজার। যেটা আপনাকে তাড়াতাড়ি আনন্দ দিবে না, বরং একটু কষ্ট দিবে, সেটা আপনার দূরের কি করবে? আনন্দ দিবে। আমি বুঝাতে পারছি? আমরা সবাই শর্ট টার্ম প্লেজার চাই, তাড়াতাড়ি আনন্দ চাই, এটার জন্য লং টার্ম এটা আমাদের জন্য ক্ষতি হয়। তাড়াতাড়ি যেটা আনন্দ দিবে না, কষ্ট দিবে, ওটা কিন্তু লং টার্মে আপনাকে প্লেজার দিবে। আমি কি বুঝাতে পেরেছি? সেগমেন্ট নাম্বার 4, হ্যালো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিগ জিগলারের খুব সুন্দর একটা কথা আছে, ইউ ডোন্ট বিল্ড এ বিজনেস, ইউ বিল্ড এ পিপল এন্ড পিপল বিল্ড এ বিজনেস। হ্যালো, আমরা কোনো ব্যবসা তৈরি করি না, আমরা মানুষ তৈরি করি এবং ওই মানুষগুলো কিন্তু ব্যবসা তৈরি করে। কারা কারা আপনারা এগ্রি করেন এটা? রাইট? তার মানে হচ্ছে আপনার কাজ হচ্ছে আগে আপনি তৈরি হওয়া, দেন মানুষকে তৈরি করা। খুব সুন্দর আমি একটা টুলস দিব আপনাদেরকে, যেহেতু আপনাদের মধ্যে এখন অনেকে আছেন যারা নতুন এবং একটা স্বপ্ন নিয়ে, একটা চ্যালেঞ্জিং স্বপ্ন নিয়ে আপনারা আগাচ্ছেন 2023 সালে। তো এটা খুবই কাজে দিবে। কি লেখা আছে উপরে? How to build selective team. How to build and select your team. This is very important. One of the reason why people fail in this business because they invest their time into the wrong people. One of the reason হচ্ছে মানুষ এই বিজনেসে ব্যর্থ হয় বিকজ তারা তাদের অনেক সময়টা রং পিপলের উপরে ইনভেস্ট করে। কার উপরে ইনভেস্ট করে? রং পিপল। আপনাকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রং পিপল কোনটা, আপনার রাইট পিপল কোনটা। হ্যালো, এক সেকেন্ড। যারা আপনার রাইট পিপল তাকে আপনার গুর্দা কলিজা সবকিছু দিয়ে দেন, রাইট। যারা আপনার রং পিপল তাকে আপনি মাত্র 20% সাপোর্ট দিবেন। 100 এর মধ্যে 20% সাপোর্ট কাকে দিবেন? আর 100 এর মধ্যে 80% কাকে দিবেন? কিন্তু যে 20% আপনি টাইমটা দিবেন সে যাতে মনে করে যে আপনি তাকে 80% দিচ্ছেন। হ্যালো, তার মানে হচ্ছে আপনার মনে প্রাণে ধ্যানে জ্ঞানে এভরিওয়্যার থাকবে রাইট পিপল। ইফ ইউ হ্যাভ এ 10 পিপল and who really want to make 10 lakh, আপনি আপনার টিমের মধ্যে খুঁজে বের করুন। আপনার টিমের মধ্যে যদি 10 জন আছে যে 10 জন 10 লক্ষ টাকা করে আর্ন করতে চায়, ওই 10 জনের জন্য নিজেকে উৎসর্গ করে দেন। তাদেরকে 10 লক্ষ টাকা ইনকাম করে আপনি 1 কোটি টাকা ইনকাম করেন। বের করেন, আপনি বের করেন আপনার টিমের মধ্যে এমন কে আছে যে 10 লক্ষ টাকা আর্ন করতে চায়, 1 লক্ষ টাকা। এটা এক্সাম্পল দেওয়া হয়েছে 10 লক্ষ টাকার। আপনার টিমে এমন খুঁজে বের করুন যে আগামী 6 মাসের মধ্যে 10 জনকে আপনি 1 লাখ আর্ন করাবেন। তাদেরকে 1 লাখ টাকা আর্ন করে আপনি কিন্তু 20 লাখ আর্ন করতে পারেন। ইয়েস, তার মানে আপনি রাইট পিপলকে খুঁজে বের করুন। আপনার সময়টাকে রং পিপলের উপরে নষ্ট করা যাবে না। তার মানে এখানে কি বলা হচ্ছে? টুলস। হ্যালো, এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে আমার টিমকে ডেভেলপ করব? হ্যালো, বা আমি কিভাবে রাইট পিপলকে খুঁজে পাবো? বলতে পারেন না? আপনাদের সবার সামনে ইয়াও দেওয়া হয়েছে, ওই টুলসটা কিভাবে ইয়া করবেন, ঠিক আছে? উনি বাড়তে থাকুক, আপনারা সবাই দিকে দেখেন। হ্যালো, নাম্বার 1, হ্যালো, আপনি কিভাবে মনে করবেন যে আপনার টিমে কে রাইট পিপল এবং কে রং পিপল? ইনভেস্ট ইওর টাইম ইনটু দোজ হু আর লিসনিং টু ইউ এন্ড হু ফলো ইউ। হ্যালো, আরেকটা নেন। থ্রি আওয়ার্স ওয়ার্কশপ অন নুবেরাজ বাংলাদেশ, 3 ঘন্টার ট্রেনিং এর টিম লিডারশিপ, হাউ টু বিল্ড এ পিপল অন টিম বিল্ডিং ট্রেনিং, ইমপ্লিমেন্টেশন প্ল্যান।
on points. Invest your time to those who are হ্যালো, listening to এখন you. আগে বাড়বো। জি আপনার টিমের মধ্যে 100 জন আছে, 50 জন আছে, 20 জন আছে, 25 জন আছে, সেখান থেকে রাইট পিপলকে আপনি সিলেক্ট করুন। আপনার টিমে 20 জন আছে, সেখান থেকে হয়তো 5 জন রাইট পিপল, ওই 5 জনকে নিয়ে দিন রাত এক করে দিন। হ্যালো, 20 জনকে ফোকাস না দিয়ে 5 জনকে ফোকাস দিন। 15 জনকে ফোকাস দিবেন, সেমি ফোকাস, অল্প ফোকাস। আমি কি শুরু করব? আপনার টিমের মধ্যে কারা কারা আছে? দোজ invest your time to those who are listening to you, who follow you, যারা আপনার কথা শোনে এবং যারা আপনাকে ফলো করে। হ্যালো, আপনার টিমের মধ্যে এমন কে আছে যারা আপনার কথা শোনে এবং আপনাকে ফলো করে? ইভেন সিনিয়র লিডাররাও বের করবে উনার টিমের মধ্যে এমন কে আছে যারা তার কথা শুনে এবং উনাকে ফলো করে। তার মানে হচ্ছে উনি হচ্ছে আপনার জন্য রাইট পিপল। আমি কি বুঝাতে পেরেছি? যেমন এখানে যে ঘর দেওয়া আছে, আপনি এখানে চুজ করবেন যে কারা কারা আপনার কথা শুনে এবং কারা কারা আপনাকে ফলো করে। জিগ জিগলারের খুব সুন্দর একটা কথা আছে, ইফ পিপল লাইক ইউ দে উইল লিসেন টু ইউ। হ্যালো, যদি মানুষ আপনাকে পছন্দ করে তাহলে তারা আপনার কথা শুনবে। বাট ইফ দে ট্রাস্ট ইউ দে উইল ডু বিজনেস উইথ ইউ। বাট তারা যদি আপনার উপরে ভরসা করে তাহলে তারা আপনার সাথে ব্যবসা করবে। তার মানে হচ্ছে মানুষ চুজ করার একটা টুলস দিচ্ছি, আপনি রাইট পিপলকে কিভাবে সিলেক্ট করবেন। প্রথম হচ্ছে দোজ হু আর লিসনিং টু ইউ এন্ড ফলো ইউ। আমরা কি বুঝতে পেরেছি? মুভিং অন, দোজ হু হ্যাভ এ বিগ এন্ড বিগার ড্রিম দেন ইউ। কাদের স্বপ্ন আপনার থেকে বড়? হ্যালো, এটা বলার দরকার নেই, কথা বলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। ওয়াও, বিকজ যার স্বপ্ন আপনার থেকে বড় সে হচ্ছে আপনার জন্য রাইট পিপল। এটা আপনি মনে মনে বুঝে নিতে পারবেন তার বিহেভিয়ার মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার অ্যাটিটিউডের মাধ্যমে, যে কার স্বপ্ন আপনার চেয়ে বড়। বিকজ আপনার থেকে বড় যদি স্বপ্ন না হয় তাহলে রোজ ডিমোটিভেট হবে, মোটিভেট হবে, এটাতেই সময় চলে যাবে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে ছেলেমেয়েরা সফল হচ্ছে না, বিকজ দে ট্রাই টু ইনভেস্ট টু মাচ টাইম ইনটু দ্য রং পিপল। আবার বলতেছি, হ্যালো, টু মাচ টাইম ইনটু দ্য রং পিপল। রং পিপলের উপরে আমরা অনেক সময় ব্যয় করছি, টাকা খরচ করছি, ক্যালোরি নষ্ট করছি, নিজের সময়টা নষ্ট করছি। সো ফাইন্ড আউট যে আপনার টিমের মধ্যে রাইট পিপল কে আছে। আমি কি বুঝাতে পেরেছি? Yes. সো সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? দোজ হু হ্যাভ বিগ এন্ড বিগার ড্রিম দেন ইউ। কাদের স্বপ্ন আপনার চেয়ে বড়? কিভাবে আপনি বের করবেন যে রাইট পিপল? নাম্বার 3, দোজ পিপল হু মোটিভেট ইউ। আপনার টিমের মধ্যে এমন কে আছে যাকে আপনাকে না, সে আপনাকে মোটিভেট করে। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? এমন হয় না, মানে আপনি দেখবেন যে আপনার সিচুয়েশনে আপনার টিম মেম্বার আপনাকে মোটিভেট, আরে স্যার কোনো ব্যাপার না, আরে স্যার করোনা হয়েছে তো কি হয়েছে, মানে আপনার কথাবার্তা আচরণের মাধ্যমে দেখবেন যে কে কাকে আপনাকে না, সে আপনাকে মোটিভেট করে। আমি বুঝাতে পেরেছি? বিকজ আপনি না হলে সারা জীবন আপনার শেষ হয়ে যাবে আপনার টিমমেটদেরকে মোটিভেট করতে করতে। ওকে সকালে মোটিভেট করবেন, ও রাতে ডিমোটিভেট। হ্যালো, পরের দিন আবার মোটিভেট করবেন, সন্ধ্যায় আবার ডিমোটিভেট। তার মানে আপনি আপনার জীবনে প্রচুর সময়টা নষ্ট করতেছেন রং পিপলদের উপরে, এবং বছর পর বছর চলে যাচ্ছে, আপনার অবস্থাটা সেই জায়গায় আছে। আমি কি বুঝতে পেরেছি? তার মানে আপনি খুঁজে বের করুন আপনার টিমের মধ্যে কাদের স্বপ্ন আপনার থেকে বড়, কারা আপনাকে ফলো করে এবং আপনার কথা শুনে, এবং আপনার টিমের মধ্যে কারা আছে যার স্বপ্ন, যারা আপনাকে মোটিভেট করে, মানে আপনি না, ও আপনাকে মোটিভেট করে। ফাইন্ড আউট করুন। নাম্বার 4, those who attend your every seminar and meeting। আপনার টিমের মধ্যে কারা আছে যারা প্রত্যেকটা মিটিং সেমিনার অ্যাটেন্ড করে, টাইম মেইনটেইন করে, সময় মতো আসে এবং যায়। হ্যালো, তার মানে হচ্ছে ও হচ্ছে আপনার জন্য রাইট পিপল। এবং এই 5টা গুণ যদি না হয়, হ্যালো, 5টা গুণের মধ্যে আপনি একটা সিস্টেম করেন, কাদের মধ্যে 5টা গুণ আছে, কাদের মধ্যে 3টা গুণ আছে, কাদের মধ্যে 4টা গুণ আছে, কাদের মধ্যে 2টা গুণ আছে। মানে এইভাবে একটা করুন যে ওরা হচ্ছে যাদের মধ্যে 5টা গুণ A+, যাদের মধ্যে 4টা গুণ A, যাদের মধ্যে 3টা গুণ B+, যাদের মধ্যে 2টা গুণ B। তার মানে আপনি অ্যাজ এ টিম হিসেবে A+, A, B এবং B+ কে চুজ করুন। হ্যালো, যাদের মধ্যে কোনো গুণ নাই সে আপনার জন্য হচ্ছে রং পিপল। এখন আপনি ক্যালোরি নষ্ট করবেন, সময় নষ্ট করবেন না কি করবেন, এটা আপনার উপরে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই বিজনেসে আমরা অনেকেই সফল হচ্ছি না, বিকজ আমরা আমাদের প্রচুর সময়টাকে ইনভেস্ট করি রং পিপলের উপরে। আমরা কি বুঝতে পেরেছি? হ্যালো,
সবাই দেখুন, those who invest money to their own self and team. আপনার টিমের মধ্যে কারা আছে যারা টাকা ইনভেস্ট করে নিজেকে ডেভেলপ করতে চেয়ে এবং টিমটাকে বড় করতে চেয়ে? হ্যালো, টিমের মধ্যে অনেকে আছেন না যারা শুধু আর্ন করে, খরচ করতে চায় না। ইভেন আমাদের নবীজি কিন্তু কিপটাদেরকে পছন্দ করতেন না, রাইট অর রং? যে নবীজি কিন্তু সারা জীবন উম্মতি 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 এবং কালকে আমাদের দিনও কিন্তু উম্মতদের জন্যই কাঁদবেন, রাইট? উনিও কিন্তু কিপটাদেরকে পছন্দ করতেন না এবং কিপটাদের থেকে দূরে থাকতে বলেছেন। ইয়েস অর নো? তার মানে হচ্ছে কিপটা মানুষ আসলে একটা অভিশাপ। তার মানে হচ্ছে আপনার টিমের মধ্যে কারা আছে যারা টাকা খরচ করে নিজের উপরে এবং টিমের পিছনে। তার মানে যে ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি ইউ হ্যাভ টু স্পেন্ড মানি। আপনি খুঁজে বের করুন আপনার টিমের মধ্যে কারা আছে যারা একদম খরচ করতে চায় না, শুধু আর্ন করতে চায়। এক কাপ চা খেলেও সে হয়তো বা চায় যে আপনি বিলটা দিবেন। তার মানে কোথাও না কোথাও সে কিন্তু রাইট পিপল না এবং সেই টিমকে নিয়ে বড় ডেভেলপ করতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? তার মানে হচ্ছে এই 5টা গুণ যাদের মধ্যে হবে তারা হচ্ছে আপনার জন্য A প্লাস রাইট পিপল। যাদের মধ্যে 4টা গুণ হবে তারা হচ্ছে A রাইট পিপল। যাদের মধ্যে 3টা হবে তারা হচ্ছে B প্লাস। যাদের মধ্যে অ্যাটলিস্ট 2টা হবে তারা হচ্ছে B। অ্যাটলিস্ট এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। কি কি ছিল আমাদের? কি কি ছিল একবার রিভাইজ করি। নাম্বার 1, ইনভেস্ট ইওর টাইম। তো আপনি আপনার সময় তাদেরকে দিন যারা আপনার কথা শুনে আপনাকে ফলো করে। নাম্বার 2, যাদের স্বপ্ন আপনার থেকে বড়। নাম্বার 3, those who motivate you, যারা আপনাকে মোটিভেট করে। Number 4, those who attend your every seminar and training. Number 5, those who invest money to their own self and team. এটা হচ্ছে একটা টুলস কিভাবে আপনি আপনার টিমকে সিলেক্ট করবেন and রাইট পারসনকে সিলেক্ট করবেন। আলটিমেটলি যদি আপনি এই প্রসেসের মাধ্যমে কাজ শুরু করেন, একটু কষ্ট হলেও রাইট ওয়েতে আপনার টিম ডেভেলপ হবে। আপনি না বুঝে কাজ করলে আলটিমেটলি কোথাও না কোথাও ওই টিমটা ধসে পড়বে। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? তো সবাই একবার বলেন, আই এম মাই ইন্সপিরেশন, I am my inspiration. আই এম মাই মোটিভেশন, I am my motivation. আই এম মাই সলিউশন। I am my solution. আজকে ট্রেনিংটার নাম কি ছিল? এসপায়ার টু ইন্সপায়ার বিফোর এক্সপায়ার। এক্সপায়ার হওয়ার আগে মানে আই এম মাই ইন্সপিরেশন, আমি হচ্ছে আমার ইন্সপিরেশন, আমি হচ্ছে আমার প্রবলেমের সমস্যার সমাধান, আমি হচ্ছে আমার মোটিভেশন। তার মানে হচ্ছে আপনি যদি সেলফ মোটিভেটেড হয়ে কাজ করেন, বুঝে কাজ করেন, আন্ডারস্ট্যান্ড করে কাজ করেন, সাস্টেইনেবল সাকসেস হবে। না বুঝে কাজ করেন, ছোটখাটো সফলতা আসবে, তারপর আবার চলে যাবে। বুঝাতে পেরেছি? এটাকে বলা হচ্ছে দ্য ওল্ড ইকোনমি এজ। কি বলা হয়? ব্রিটিশরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা করেছিল সেটা করেছিল জব ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাজারে সেটা কি ছিল? যে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি করব এবং উই ওয়ান্ট মোর এমপ্লয়ি। আমি কি বুঝাতে পেরেছি? সো দ্য ওল্ড ইকোনমি এজটা হচ্ছে কি? সবাই বলুন তো একবার। Go to Go school. to school, Get good get a grades. good grade, Get a get good a good job. job. কিন্তু দ্য নিউ ইকোনমি এজটা কি? নিউ ইকোনমি এজ হচ্ছে ইনফরমেশন এজ। এই যে এখন হচ্ছে ইনফরমেশন টেকনোলজির যুগ, রাইট? ওয়ার্ল্ডটা গ্লোবাল হয়ে গেছে। এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এজ না। এখন একটা কোম্পানি প্রোডাক্ট করে, 20টা কোম্পানি সেটা মার্কেটিং করে। ইনফরমেশন যুগ। ইয়েস অর নো? Yes. ইনফরমেশন স্কুল যুগে কি আছে সবাই বলুন তো একটু। Go to school. Go to school, get a good grades, Grades. build a business, become a Successful investor. investor. So আপনাদেরকে এখানে গ্রেট একটা অপরচুনিটি কিন্তু নিউব্রাস দিচ্ছে বিজনেস বিল্ড করার। হ্যালো, গ্রেট একটা অপরচুনিটি। তার মানে হচ্ছে গো টু স্কুল, গেট এ গুড গ্রেড, বিল্ড এ বিজনেস। তার মানে হচ্ছে আপনি যদি রিয়ালিটিতে বিজনেস করতে চান, ইউ নিড এ লট অফ মানি, লট অফ ইনভেস্টমেন্ট। আপনার অনেক টাকা দরকার, অনেক ইনভেস্টমেন্ট দরকার। হ্যালো, জি। এবং ওই ইনভেস্টমেন্টের সাথে অনেক রিস্ক দরকার, যেটা সবার পক্ষে সম্ভব না, সবার অ্যাবিলিটিও নেই। তার মানে হচ্ছে বিগ বিজনেসম্যান হওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য আপনার কিন্তু কোথাও না কোথাও থেকে একটা ইনভেস্টমেন্ট আনতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু পৃথিবীতে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং অপরচুনিটি আছে যারা আপনাকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দেয়, যারা আপনাকে বিজনেসম্যান হওয়ার সুযোগ দেয়, যারা আপনাকে আপনার নিজের বস হওয়ার সুযোগ দেয়। হ্যালো, সো নিউ বেরাসে আপনি গ্রেট একটা অপরচুনিটি পাচ্ছেন টু মেক ইওর বিজনেস বিগার। আপনি যেখানে কাজ করবেন, আপনার টিমকে নিজে কাজ করবেন, আপনার টিম কত বড় হবে, এখান থেকে আপনি কত আর্ন করবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। Yes or no? Yes. So go to school, get a good grade, build a business and become a successful investor.
নাও কিভাবে আমরা এই বিজনেসটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো? এটা হচ্ছে টোটাল একটা কমপ্লিট প্যাকেজ। হ্যালো, 20 years of your job career and 20 years of your numerous career. For example, 20 years of your job, যেমন আমরা যখন একটা জবে যাই, 20 years of your job career এবং 20 years of your numerous career-টা কেন বললাম এটা আমরা একটু পরে যাই, একটু আমরা আগে যাই। এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। কি বলা হয়? এটা কে বলেছেন? আইনস্টাইন বলেছেন কম্পাউন্ডিং ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কম্পাউন্ড কাকে বলা হয়? আজকে 1, কালকে 2, পরের দিন 4, তারপরে 8, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন আপনারা খুব অনেস্টলি আমাকে একটা আনসার দিবেন, কোশ্চেন এর আনসার। খুব অনেস্টলি কোশ্চেন এর আনসার দিবেন। আপনাকে যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বলা হয় যে আপনার জন্য গ্রেট একটা জবের অপরচুনিটি আছে এবং সেখানে আপনার স্যালারি হচ্ছে 3 লক্ষ টাকা, হ্যালো, তো আপনি এটা নেবেন নাকি আপনাকে যদি বলা হয় যে আপনার 1 টাকা যেটা রেগুলার ডাবল হবে আপনি ওইটা নেবেন? কোনটা নেবেন? 1 টাকা যেটা ডাবল হবে। এটা খুব আর্টিফিশিয়াল এবং ফেক আনসার আপনি দিয়েছেন। ফেক এবং আর্টিফিশিয়াল আনসার কেন দিয়েছেন? বিকজ এটা তো আপনারা ট্রেনার বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট নিউবেরাসে বা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আপনি জানেন, বাট সত্যি কথা হচ্ছে রিয়ালিটিতে যদি কোন কোম্পানি আপনাকে বলে যে আপনার 3 লক্ষ টাকা, আপনার মাথা ঠিক থাকবে না, আপনি একটু হিলে যাবেন। আপনি বলবেন আমার বাড়ি ভাড়া 20,000, ফ্যামিলি খরচ 30,000, বাচ্চার স্কুল সব মিলে আমার খরচে মাসে 60,000, 3 লাখ টাকা ছাইরা দে মা কেন্দা বাচ্চা উড়ে বাবা প্রথম মাস থেকে। হ্যালো, 3 লাখ টাকা প্রত্যেক মাসে 2 লাখ টাকা সেভ করলে 1 বছরে 24 লাখ। 5 বছর জব করলে আমাকে আর কে ঠেকায়? হ্যালো, 100 তে 200 পিপল সবাই চুজ করবেন এটা। What I want you people to become a genuine. আর্টিফিশিয়াল দিয়ে ব্যবসা হবে না, আর্টিফিশিয়াল মোটিভেশন দিয়েও ব্যবসা হবে না। হ্যালো, আন্ডারস্ট্যান্ড করেন। 20 জনের মধ্যে 10 জন টিকবে, 10 জন দিয়ে অনেক বড় ব্যবসা হবে। আন্ডারস্ট্যান্ড দ্যাট? এটা হচ্ছে আর্টিফিশিয়াল আনসার। বাট ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্কিং যেহেতু আমরা বুঝি তাই আমরা বললাম এটা, রাইট? বাট সত্যি কথা হচ্ছে 100 এর মধ্যে 200% পিপল মাল্টিন্যাশনাল কোম্পানির এই প্যাকেজটাকে জয়েন করবে। বাংলাদেশে যাদের 3 লাখ টাকা স্যালারি, ওদের লাইফস্টাইল জানেন? ওরা এইভাবে হাঁটে, রাইট? কেন? ওটা হচ্ছে, কিন্তু এই যে আপনি কম্পাউন্ড ইন্টারেস্টটা নেবেন, কত হয়? এইটা তো কমফোর্ট জোনের বাইরে। 1 কোটি। মানুষ কমফোর্টটা পছন্দ করে। আরে বাবা 3 লাখ টাকা স্যালারি, হ্যালো, কিন্তু কমফোর্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এভরিডে যদি 1 টাকা করে হয়, হ্যালো, আজকে 1, কালকে 2, কালকে 4, তাহলে 1 মাসে চলে যায় এই টাকাটা। হ্যালো, 73 কোটি। এখন প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ কি এই লেভেলের ডুপ্লিকেশন হবে? আজকে 1 জন, কালকে 2 জন, পরশুদিন 4 জন? হয় না, হয় না। এটা একটা আর্টিফিশিয়াল থিং। কিন্তু আমরা ধরে নেই এটা 100 এর মধ্যে যদি 5% সম্ভব হয়, আজকে 1, কালকে 2, তারপর দিন 4, তারপর দিন 8, এভাবে বছরের পর বছর যদি এটা 100 এর মধ্যে 50% না, অনলি যদি 5% করতে পারেন। হ্যালো, জি, অনলি যদি 5%। কত পার্সেন্ট? 5%। এবার বলেন এটা 5% কিন্তু করা সম্ভব। 5% সম্ভব। 5% করা সম্ভব, কিন্তু ভিতরে মাল থাকতে হবে। 5% করার জন্য রুট যে দেখিয়েছি আপনাদেরকে, রুট, ওই রুটটা স্ট্রং না হলে 5 না, 0.5 হবে না। সেলফ মোটিভেটেড হতে হবে, সেলফ মোটিভেটেড লিডারশিপিং থাকতে হবে। হ্যালো, বাট যদি এটা 5% হয়, হ্যালো, এটা যদি 5% হয়, বাংলাদেশে কম্পাউন্ডিং ইন্টারেস্টের মেইন মজাটা কোথায় দেখেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আপনি কিভাবে নিউমেরাসকে আন্ডারস্ট্যান্ড করবেন? লুক এট দিস। হ্যালো, ডাইরেক্ট সেলিং বিজনেস, আর এটা কি হচ্ছে? জব। রাইট, ডাইরেক্ট সেল বিজনেস, আর এটা হচ্ছে জব এন্ড আদার বিজনেস। ডাইরেক্ট সেলের মধ্যে কি আছে দেখুন তো এখানে? কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক। জবে কি আছে? কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক। ডাইরেক্ট সেল এখানে কি আছে? কম্পাউন্ডিং রেজাল্ট। জব বিজনেসে কি আছে? কম্পাউন্ডিং রেজাল্ট। পার্থক্য কিছু না। আপনি জবে যেভাবে হার্ডওয়ার্ক করতে হয়, আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও সেম হার্ডওয়ার্ক করতে হবে। পার্থক্যটা হচ্ছে জব অথবা বিজনেসে কম্পাউন্ডিং রেজাল্ট নাই, নেটওয়ার্ক মার্কেটিং এ শুধু এটা, আর কোনো পার্থক্য নেই। তার মানে হচ্ছে আপনার যদি 50,000 টাকাও স্যালারি হয় এবং আপনার জবটা যদি 30 বছর লম্বা হয়,
এবং 50,000 টাকা স্যালারিতে আপনি 2.5-3 কোটি টাকা যদি ইনকাম করেন, রিটায়ারমেন্ট হওয়ার পর আপনার টোটাল টাকাটা খরচ হয়ে যাবে ফ্যামিলি মেনটেন করতে, যে বাড়ি ভাড়া দিতে, যে বাচ্চাদেরকে মানুষ করতে, যে Yes. মানে আপনি শেষ হলে, মানে আপনার রিটায়ারমেন্ট হলে ইউ আর জিরো। আমি তাদের কথা বলতেছি না যারা বিসিএস ক্যাডার, আমি তাদের কথা বলতেছি না। রেকর্ডিং করছেন, ডোন্ট ডু দিস, ওকে? আমি তাদের কথা, কেন বিসিএস ক্যাডার শুনবে হঠাৎ করে, সে কিন্তু যেতে যাবে। হ্যালো, আমি তাদের কথা বলতেছি না, সে যে বিসিএস ক্যাডার, আমি তাদের কথা বলতেছি না বাংলাদেশে যারা 10 লাখ টাকা স্যালারি পায়। আমি বলতেছি বাংলাদেশের ম্যাক্সিমাম 95% অ্যাভারেজ পিপলের কথা। আর অ্যাভারেজ পিপল বাংলাদেশে যারা 50,000 স্যালারি পায় তারা কিন্তু নিজেকে অনেক সফল মনে করে। ইয়েস অর নো? Yes. এটা অনেকের স্বপ্ন। তার মানে হচ্ছে ইভেন আপনার যদি 50,000 টাকা স্যালারি থাকে, হ্যালো, ইভেন যদি 50,000 টাকা স্যালারি থাকে, আপনার রিটায়ারমেন্টের পর ইউ উইল বি আ হোপলেস। বাট যদি আপনি নির্ভরাসে মনে প্রাণে ধ্যানে জ্ঞানে আগামী 10 থেকে 15 বছরের একটা ক্যারিয়ার করতে পারেন, তারপরেও যদি রিটায়ারমেন্ট হন, কিছু না থাকলে সবকিছু রিটায়ারমেন্টের পর বাদ গেলে কিচ্ছু নাই, আর্টিফিশিয়াল যদি না বলি, তারপরে আপনার কাছে 3-4-5 কোটি টাকা এক্সট্রা থাকার কথা। Yes. সেটা অনলি কোনো রিজন না, অনলি রিজন হচ্ছে এই যে কম্পাউন্ডিং। কিন্তু আমি কিন্তু আপনাকে মোটিভেশন দেই নাই 2 বছর বা 3 বছর নিবেরাস ক্যারিয়ারে, কেন কালকে আমাকে কিন্তু ইয়েস, আমাকে দেয়া আর্টিফিশিয়াল মোটিভেশন হবে না, রিয়েল। হোয়াট আই এম ট্রাইং টু সে, এখানেও আপনার হার্ড ওয়ার্ক লাগবে ডিয়ার। পার্থক্যটা হচ্ছে আমরা 5% ও কম্পাউন্ড রেজাল্ট কেন করতে পারি না? জবে 20,000 টাকা স্যালারি হলে আপনি এভরিডে সকালে যাচ্ছেন, এভরিডে রাত 8টায় আসছেন। আপনার কাছে একটা প্রশ্ন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউ? আপনার কাছে একটা প্রশ্ন, জবের কি 25% আপনি নিজের কাছে দেন? টাইম দেন, এফর্ট দেন, সময় দেন, কমিটমেন্ট দেন? তাহলে কিভাবে আপনি কোম্পানি রাইট পেয়েছেন, তারপর আপনার ওইটা হচ্ছে না? কোম্পানি ইজ রাইট, আমেরিকান কোম্পানি, গ্রেট প্রোডাক্ট, এভরিথিং আপনারা এখানে খুব সুন্দর লিখেছেন, বুঝেছে ব্যাপারটা? হ্যালো, তো আলটিমেটলি ওইটা না দিলে তো এটা হবে না। এক একটা জিনিসের ব্যাপার আছে তো, যে এইটাতে আমি এত প্রেসার, এত আগুন দিলে এই জিনিসটা রান্না হবে। হ্যালো, এই জিনিসটাকে এইভাবে রান্নে এই জিনিসটা এত হবে। এসিতে এই লেভেলের কারেন্টের যদি ব্যবস্থা থাকে তাহলে এসিটা ওই লেভেলের যদি না দেন তাহলে সাকসেস হবে না। বাট যদি আপনি ওটা দিতে পারেন, হ্যালো, সো ইউ হ্যাভ গট নো আইডিয়া আপনি কোথায় যাবেন। আপনার তো প্ল্যাটফর্ম আছে, ইউ হ্যাভ গট এ বিগ প্ল্যাটফর্ম। হ্যালো, আপনি কি জীবনে ডক্টর হতে চেয়েছিলেন? আপনি তো ডক্টর হতে চেয়েছিলেন, বা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, লয়ার হতে চেয়েছিলেন, ব্যারিস্টার হতে চেয়েছিলেন, পাইলট হতে চেয়েছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলেন। জীবনে হয়তোবা স্বপ্ন ছিল, হয়তোবা বাবা মার স্বপ্ন ছিল, হতে পারেন নাই। এইটার কোনোটাই হতে পারেন নাই। কেন হতে পারেন নাই? হয়তোবা ভালো স্টুডেন্ট ছিলেন না, কেন হতে পারেন নাই? হয়তোবা সিচুয়েশন ছিল, কেন হতে পারেন নাই? হয়তোবা ফ্যামিলির কোনো সমস্যা ছিল, হ্যালো, কেন হতে পারেন নাই? হয়তোবা পড়াশোনায় মনোযোগী ছিলেন না, কোনো কিছু হতে পারেন নাই, ডাজন্ট ম্যাটার। হ্যালো, আপনি যদি এডুকেটেড, আপনি যদি শিক্ষিত, চলবে। আপনি যদি অল্প শিক্ষিত, তারপরে চলবে। যদি আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন, যদি আপনি এখানে হার্ড ওয়ার্ক করতে পারেন, তারা যেই লেভেলের লাইফটা লিড করে আপনি সেটা করতে পারবেন। আপনি করতে পারবেন। এই যে করলেন, কিন্তু 5 দিন পর কারো খবর, ভিতর থেকে ঠিক না করলে হবে না, হবে না। Stop focusing wrong people. Don't try to invest your too many time into the wrong people. Calorie নষ্ট হবে, টাকা নষ্ট হবে। হ্যালো, অল্প choose the right people কে নিয়ে ইনভেস্টমেন্ট করেন, তারা অনেক বড় বানিয়ে দিতে পারবে। If you are educated, if you are uneducated, okay. শুধু কি লাগবে? এটার সাথে তো দূরের আমাদের সাক্ষাৎ আছে। স্মার্টলি, এগুলো তো হচ্ছে ওয়ার্ড, এগুলো তো হচ্ছে ওয়ার্ড। স্মার্টলি করেন, যেটা করেন আপনার হার্ড ওয়ার্ক লাগবে। আমি বলতেছি না 8 ঘন্টা দেন, আপনি এভরিডে নিউমেরাসকে 3 ঘন্টা দেন স্মার্ট ওয়ার্ক, বাট আপনি 30 দেন, আপনি 3 দিন দিলেন, 9 দিন দিলেন না, রাইট? স্মার্ট হইলো না, হার্ড হইলো না, ছেলে হইলো না, মেয়ে হইলো না, মাঝখানে হইলো, রাইট? What I'm trying to say, এক সাইড, মানে আমি এটা করব নাহলে এটা করব, হয় আমি শ্বশুর হব নাহলে আমি শাশুড়ি হব। শ্বশুর শাশুড়ি হওয়া যাবে না, হয় চোখে কাজল দেব নাহলে সুরমা দিব। এক চোখে কাজল, এক চোখে সুরমা, এটা দেওয়া যাবে না।
রাইট? তো আমরা না সবকিছু হতে চাই, আমরা সাকসেসও চাই আবার হার্ড ওয়ার্ক করতে চাই। ওকে, আমি হার্ড ওয়ার্ক করবো, আমি স্মার্ট ওয়ার্ক করতে চাই, কিন্তু আমি 3 দিন সিরিয়াস করবো আবার 9 দিন রিল্যাক্স হবো। দ্যাট মিন্স হচ্ছে ভিতর থেকে আসতেছে না, ইউ আর নট ইন্সপায়ার্ড। আমি আবার চলে আসছি, ইউ আর নট ইন্সপায়ার্ড। আজকে ট্রেনিংটা হয়তো আপনাদের একটু ভারী হয়ে গেছে, হ্যালো, একটু কঠিন, বাট আমি নিজে ডিসিশন নিয়েছিলাম যে নো, অনেকবার অনেক মানে আমি চাচ্ছি একদম শুরুতেই ভিতর থেকে ঠিক করা। হ্যালো, ভিতর থেকে আপনার আসতে হবে ওই জিনিসটা, ভিতর থেকে আগে যে কাজটা আপনার পারপাস থেকে দূরে নিয়ে যায় ওইটা করা বন্ধ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট লাইফ। আপনাকে জব যেখানে নিয়ে যাবে তার থেকে 10 গুণ বড় জায়গায় নিয়ে যাবে নিউবেরাস, কিন্তু ওইটার হয়তো বা 25%, জবের অ্যাট লিস্ট 25% কমিটমেন্ট আপনাকে এখানে দিতে হবে। হ্যালো, মুভিং অন, আগে বাড়বো। সবাই বলেন, আই এম সাকসেসফুল, আই বিলিভ, আই ক্রিয়েট, আই এম এ উইনার। এখন ব্যাপারটা হচ্ছে যে নিউবেরাসের মাধ্যমে আপনি একটা জায়গায় যেতে যাচ্ছেন। হ্যালো, তাহলে আপনার কি লাগবে? গোল সেটিং। ছবিতে কি দেখাচ্ছে? গোল সেটিং। কেন দেখাচ্ছে? এটা দিয়ে কি বুঝলাম? গোল সেটিং মানে সামনে হচ্ছে কিন্তু ওয়াল, রাইট? হ্যালো, এই সামনে বাধা মানে হচ্ছে কি? টনি রবিন্সের খুব সুন্দর একটা কথা আছে, সেটিং গোল ইজ দ্য ফার্স্ট স্টেপ। হ্যালো, সেটিং গোল, যেদিন আপনার জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করলেন, এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম একটা পদক্ষেপ নিলেন। থ্যাংক ইউ। যেদিন আপনি আপনার জীবনে গোল সেট করলেন যে আমি 2023 সালের মধ্যে এটা হতে চাই, বা 2023 সালের মধ্যে আমি আমেরিকান ট্যুরটা অ্যাচিভ করতে চাই, বা 2023 সালের মধ্যে আমি এই ডেজিগনেশনটা নিউবেরাসের করতে চাই। হ্যালো, তার মানে আপনি আপনার জীবনে একটা প্রথম স্টেপ নিলেন। সেটিং গোল ইজ দ্য ফার্স্ট স্টেপ ইজ টার্নিং। হ্যালো, টার্নিং মানে কি? যেদিন আপনি প্রথম গোল সেটিং এর পদক্ষেপ নিলেন আপনার জীবনে একটা মোড় ঘুরলো। সেটিং গোল ইজ দ্য ফার্স্ট স্টেপ ইজ টার্নিং ইনভিজিবল ইনটু দ্য ভিজিবল। আপনার জীবনে অদৃশ্যমান যা আছে সব দৃশ্যমান হয়ে যাবে। তার মানে হচ্ছে গোল সেটিং করলেন না, সামনে কিছু দেখা যাচ্ছে না, বাধা, বাধা না, ইটস নট বাধা, অদৃশ্যমান। ও আছে, আপনি দেখতেই পাচ্ছেন না, আপনি দাঁড়িয়ে যাবেন না, বাইরে যাবেন না, সোজা যাবেন। হ্যালো, আর যেহেতু গোল সেটিং করছেন না, আপনি দুইটা খরগোশকে ধাওয়া করছেন। হ্যালো, আপনার পরিকল্পনা নাই, এক্স্যাক্টলি আপনি জানেন না কোথায় আছেন, কোথায় যাবেন, কেন যাবেন, এক্স্যাক্টলি ইউ ডু নট নো। চলছে গাড়ি যাত্রাবাড়ির মতো চলতেছে, জীবনে যা আসতেছে আপনি when you chase two rabbit you can catch neither। আপনি দুইটা খরগোশকে ধাওয়া করলে আপনি একটাও ধরতে পারবেন না, পারবেন না? প্রবাবিলিটি আছে একটা খরগোশকে ধাওয়া করলে আপনি ধরতে পারেন। আমাদের দেশের লোকরা দুইটা না 4টা খরগোশের ধাওয়া করছে। কনফিউজ, ডাউট, কিন্তু তারা সবাই সাকসেস চায়। আন্ডারস্ট্যান্ড দ্যাট? সো আপনাকে বুঝতে হবে যে সফলতা কিভাবে আসবে। গোল সেটিং হলে ডিরেকশন আসবে, বলেছেন না? গোল সেটিং আসলে ডিরেকশন আসবে। মনে নাই ওই যে নো প্যাশন নো পারপাস, নো পারপাস নো ড্রিম, নো ড্রিম নো গোল, নো গোল নো ডিরেকশন, নো ডিরেকশন নো অ্যাকশন, নো অ্যাকশন নো সাকসেস। তো গোল সেটিং লাগবে, রাইট? এবং গোল সেটিং উপরে কিন্তু হার্ভার্ডের একটা পুরো রিসার্চ আছে যে পৃথিবীতে যারা গোল সেটিং করে, যে 3% পিপল গোল সেটিং করেছে, তারা 97% পিপল, পৃথিবীতে যে 97% পিপল আছে তাদের থেকে বেশি আর্ন করে। মানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছে যেখানে 13% পিপল গোল সেটিং করেছিল, বাট তাদের কোনো রিটেন গোল ছিল না। আর 84% পিপল ছিল যাদের জীবনে কোনো গোল নেই, তারা গোলের ব্যাপারে জানে না। অনলি 3% ছেলেমেয়েরা ছিল যাদের রিটেন গোল ছিল যে এক্স্যাক্টলি 5 বছরের মধ্যে আমি ওইখানে যেতে চাই, আর 5 বছরের জন্য আমি এই কাজ করব, নিজেকে এভাবে ডেভেলপ করব, এবং গোলটাকে অ্যাচিভ করার জন্য এই লেভেলের আমি শ্রম দিব। হ্যালো, 10 বছর পর সেই স্টুডেন্টদেরকে আবার ডাকা হয়। দেখা গেল যে যেই 13% ছেলে মেয়েদের গোল সেটিং ছিল কিন্তু কোনো রিটেন কমিটমেন্ট ছিল না, 84% ছেলে মেয়ে যা ইনকাম করেছে তার থেকে দ্বিগুণ ইনকাম করেছিল 13%। এই যে, আর 13% এবং 84% মিলে যা ইনকাম করেছিল 10 বছরে তার থেকে 10 গুণ বেশি ইনকাম করেছিল এই 3%। এটাকে বলা হচ্ছে লাইফের একটা পরিকল্পনা থাকা। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে লাইফে আপনার একটা গোল লাগবে, আর গোলটাকে অ্যাচিভ করার জন্য কি লাগবে? গোলটাকে অ্যাচিভ করার জন্য কি লাগবে? একটা প্ল্যাটফর্ম লাগবে। আপনার প্ল্যাটফর্মটা কিন্তু হচ্ছে নিউবেরাস। আমি আবার বলতেছি, আপনার রুটটা হচ্ছে কিন্তু নিউবেরাস।
আপনি নিজে এখানে লিখেছেন যে কেন নিউব্রাসকে আপনি মনে করেন যে রাইট কোম্পানি। হ্যালো, তার মানে সেটা আপনার মনের কথা। এবং কারা ফেক লিখেছেন কারা রাইট লিখেছেন আমি জানি না, বাট যারা রাইট লিখেছেন তারা তো বিশ্বাস করেন যে নিউব্রাস একটা রাইট কোম্পানি, একটা আমেরিকান কোম্পানি, জেনুইন একটা প্রোডাক্ট বেসড কোম্পানি। এবং কোম্পানি আপনাদের, আমার কথা হচ্ছে কি যে অ্যাটলিস্ট তো কোম্পানিকে কিছু শো করতে হবে। কোম্পানি যে আপনাদেরকে নিয়ে বড় বড় প্ল্যানিং করবে, বড় বড় ডিসিশন নেবে, বড় বড় ইভেন্ট করবে, আপনাকে নিয়ে এটা করবে ওইটা করবে, অ্যাটলিস্ট তো কোম্পানিও ট্রাস্ট দরকার যে হ্যাঁ বাংলাদেশ অন্তত এই গ্রুপের ছেলেমেয়েরা পেয়েছে যারা কমিটেড, যারা কাজ করতে চায়, যারা ঘটনা ঘটাতে চায়। ইয়েস, যদি এই জিনিসটা কোম্পানি না পায় তাহলে কোম্পানি যে আরো বড় বড় প্ল্যানিং করবে ওটা কি তাড়াতাড়ি করবে নাকি দেরি হবে? কিন্তু যদি আপনি কমিটেড হন, কোম্পানি যদি দেখে যে এটা 6 মাস পরে কথা ওটা করে ফেলবে 3 মাসে, যেটা 1 বছর পর হওয়ার কথা ওটা হয়ে যাবে 6 মাসে। ইয়েস, যেটা 5 বছর পর হওয়ার কথা ওটা 2 বছরে হয়ে যাবে, যদি আপনি মোর কমিটেড হন। ইয়েস আর নো? ইয়েস। আপনি সিলেক্ট করবেন না আপনার টিমের রাইট পিপলকে? ইয়েস। কোম্পানি সিলেক্ট করবে না আমার রাইট কান্ট্রি কোনটা? ভেরি সিম্পল ফর্মুলা। তো আপনার উপরে ডিপেন্ড করতেছে কোম্পানির বড় বড় অ্যাকশন। কোম্পানি হয়তো $1 মিলিয়ন নিয়ে বসে আছে, আমি ইনভেস্ট করবো 2023 সালে, কিন্তু $1 মিলিয়ন জন্য ওর একটা ক্যালকুলেশন আছে। অ্যাটলিস্ট এই লেভেলের কমিটমেন্ট দরকার, এই লেভেলের তাদের ভিতরে ব্যস্ততা দরকার, এই লেভেলের তাদের ভিতরে একটা এনার্জি দরকার। অ্যাটলিস্ট এই লেভেলের সেলস আসলে আমি পরবর্তীতে তাদেরকে এই ইনসেন্টিভ দেব। ওই জিনিসটা না করলে তো হবে না। ইউ হ্যাভ গট এ রুট, স্ট্রং রুট। আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো, সো ওয়ান লাইফ, ডু সামথিং, ডু। তো মনে রাখতে হবে ইট ইজ এ ইউ ভার্সেস ইউ। কম্পিটিশনটা কার সাথে? আপনার সাথে। আর একবার বলি, আপনার রুটটাকে আপনি ঠিক করেন, কমিটমেন্টের জায়গায় চলে আসেন, রেসপন্সিবিলিটির জায়গায় চলে আসেন, পারপাস আনরিলেটেড চুজ টু ডু কাজ করা বন্ধ করে দেন। হ্যালো, না বন্ধ করতে পারলে কমিয়ে দেন, তাহলে দেখবেন যে জীবনের সফলতা আসা শুরু হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস। কনসিস্টেন্সি এবং পারসিস্টেন্সির মধ্যে পার্থক্য কি? আর ধারাবাহিকতা মানে, আচ্ছা এখানে মোটিভেশন কোনটা, ইন্সপিরেশন কোনটা? ইন্সপিরেশন হচ্ছে ভিতর থেকে যেটা আসে, বাইরে থেকে না না, এখানে মানে এখানে ইন্সপিরেশন কোনটা, মোটিভেশন কোনটা? ধরুন যে দুইটা জিনিসকে আমরা বললাম, এখানে একটা জিনিসকে আপনি মোটিভেশনে ফেলান, একটা জিনিসকে ইন্সপিরেশনে ফেলান, কোনটা? এটা হচ্ছে মোটিভেশন, এটা হচ্ছে ইন্সপিরেশন। আর কেউ? কনসিস্টেন্সি হচ্ছে ইন্সপিরেশন, পারসিস্টেন্স হচ্ছে মোটিভেশন। ওকে, দিস চকলেট ফর ইউ। আমি যদি সহজ করার জন্য, যেহেতু ইন্সপিরেশন এবং মোটিভেশন খুব ভালো করে আপনারা শিখেছেন। হ্যালো, এটা হচ্ছে কিন্তু ইন্সপিরেশন। কনসিস্টেন্সি হচ্ছে কি? জেদ, লেগে থাকা, করে দেখাও, পাগলামি। হ্যালো, কিন্তু ধরে রাখা ওই পাগলামিটা। ইন্সপিরেশন না থাকলে ওই পাগলামিটাকে ধরে রাখতে পারবেন না। ইয়েস অর নো? ইয়েস। ধরে রাখতে পারবেন? কনসিস্টেন্সি যদি না থাকে ধরে রাখতে পারবেন না। তো কনসিস্টেন্সি জীবনে সফল হওয়ার জন্য কনসিস্টেন্সি এবং মোটিভেশন দুইটাই দরকার, পারসিস্টেন্সি দুইটাই দরকার। এই এক্সাম্পলটা আমি আগেও দিয়েছি, এই এক্সাম্পলটা এখানে আমি বারবার দিই, আমি আবার বলতেছি। যারা আপনারা নতুন আছেন তারা আনসার দিবেন। পৃথিবীতে সবচেয়ে বড় নদীর নাম কি? নদী নীল নদ। আর পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ বড় নদীর নাম অ্যামাজন। এবং অ্যামাজনের যে উৎপত্তি স্থান, মানে কালকে মানে নরমালি তো বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর জন্ম হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে, ডাইনোসর বিলুপ্ত হয়েছে 6 লক্ষ বছর আগে, কিন্তু কোরআন হাদিসের মতো পৃথিবীর জন্ম হয়েছে মাত্র 8-8.5 বছর আগে। রাইট? আদম আলাইহিস সালামের মাধ্যমে যদি আমরা এভাবে দেখি কোরআন হাদিসের আলোতে, রাইট, আমার জানা মতে। তো পৃথিবীর মানে এই যে উৎপত্তি স্থান, হ্যালো, পৃথিবীর জন্মলগ্ন কাল থেকে অ্যামাজন নদী যেখানে তৈরি হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে, সেখানে 1 ফোঁটা পানি পড়ে। হ্যালো, কয় ফোঁটা পানি পড়ে? 1 ফোঁটা। এবং প্রথম ফোঁটা থেকে দ্বিতীয় ফোঁটার মধ্যে পার্থক্য হচ্ছে 8 সেকেন্ডের। কয় সেকেন্ডের? কিন্তু এই গত 8-10 বছর ধরে ওই 1 ফোঁটা করে পানি এখনো কিন্তু পড়তেছে। এটা কিন্তু কোরআনের ভিতরেও আছে, 1 ফোঁটা করে যদি পানি পড়তে থাকে একটা পুকুর ভরে যাবে। কি আছে না? আল্লাহ সেজ ইন কোরআন, রাইট? সো এই কনসিস্টেন্সি, এটা একটা জিনিসে লেগে থাকা। ওই যে 8 সেকেন্ড পর পর পড়তেছে, ও কোনোদিন হলিডেতে যায়নি,
কোনোদিন পিকনিকে যায়নি, হ্যালো, কোনোদিন হরতালে যায়নি। এই যে কনসিস্টেন্সি, পারসিস্টেন্সি, এবং ওই এক ফোঁটা পানি পড়তে 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 ওই এক ফোঁটা পানি দিয়ে কিন্তু উৎপত্তি, যেটা সামনে যে আরো অনেক সামনে যে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ নদী হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যামাজন। এইটা হচ্ছে পাওয়ার অফ কনসিস্টেন্সি এন্ড পারসিস্টেন্সি। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? এইটা হচ্ছে পাওয়ার অফ কনসিস্টেন্সি এন্ড পারসিস্টেন্সি, রাইট? কনসিস্টেন্সি এবং পারসিস্টেন্সির আর একটা আপনাকে পাওয়ার বলি। চাপকল আপনারা গ্রামে দেখেন না, পাকা থাকে না? আপনি পানিটা যখন সরিয়ে ফেলেন, পাকাটা কি গর্ত হয়ে যায় কিনা? রাইট। ওয়াটার ড্রপ অন রক, পাথরের উপরে এক ফোঁটা পানি পড়লো, টাপ, সবাই বলেন টাপ, সবাই বলেন টাপ, টাপ, জোরে সবাই বলেন টাপ, 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 টাপ। পাথরের উপরে এক ফোঁটা পানি পড়লো, টাপ, 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 পড়তে 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 বছরের পর পড়তে পড়তে ওই অহংকারী পাথরকে ছিদ্র করে দেয়, এবং পড়তে 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 এক সময় কিন্তু ওই পাথরটা কিন্তু দুই ভাগ হয়ে যায়। এই এক ফোঁটা পানির ভিতরে এত পাওয়ার যদি টাপ টাপ করে পড়তে, কিন্তু এটা আসতে হবে ভিতর থেকে। ভিতর থেকে ইন্সপায়ার যদি না হন, কাজ করবেন 3 মাস, হ্যালো, আবার ইন্সপায়ার হয়ে কাজ করেন। আমি আবার বলছি, গ্রেট রুট, আপনাদের কিন্তু রুটটা অনেক গ্রেট। হ্যালো, ইউ হ্যাভ গট এ আমেরিকান কোম্পানি। মানুষরা এরকম অপরচুনিটি খোঁজে। ম্যাক্সিমাম মানুষরা কিন্তু অনেক জায়গায় ক্যারিয়ার হওয়ার পর ধস নেমে গেছে, বিকজ অপরচুনিটি এরকম ছিল না, কোম্পানি বন্ধ হয়ে গেছে বিভিন্ন সিচুয়েশনে। বাট আপনারা বাইরের একটা কোম্পানিতে আছেন, খুবই স্ট্রং একটা আমেরিকান কোম্পানিতে আছেন। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যালো, সো এটা কি দেখাচ্ছে? যারা ঘোড়াকে দৌড়ায় ওদেরকে কি বলা হয়? ঘোড়সাওয়ার, রাইট? হ্যালো, জীবনে সফল হওয়ার জন্য আমাদের মাইন্ডটাকে অটো সাজেশনে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? অটো সাজেশন নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? অটো সাজেশন বা অটো পাইলট ব্রেনে চলে যেতে হবে। অটো পাইলট জিনিসটা বোঝেন? একটা প্লেন যখন আকাশে ওড়ে, 100 এর মধ্যে 90% বিমান তার শক্তিটা দিয়ে দেয় উপরে ওঠার সময়। একবার উপরে উঠে যাওয়ার পর, একটা ভালো জায়গায় চলে যাওয়ার পর বিমানটাকে অটো পাইলট মোডে দিতে হয়। যেমন ধরুন যে বিমানটা যাচ্ছে ঢাকা টু লন্ডন, একটা জায়গায় যাওয়ার পর দেন পাইলটরা কি করে? অটো মোডে দিয়ে দেয়। অটো মোডে দিলে ওই বিমান এখন নিজে নিজে ওই সিস্টেমে চলে লন্ডন পর্যন্ত চলে যাবে। ওই সময় পাইলটরা কি করে? লুডো খেলে, ম্যাগাজিন পড়ে, অথবা গেমস খেলে, অথবা খাওয়া দাওয়া করে বিভিন্ন, অথবা মুভি দেখে। তার মানে হচ্ছে লন্ডন যাওয়ার 500 কিলোমিটার আগে, হ্যালো, যেখান থেকে আস্তে আস্তে নামানো শুরু হবে, আবার নিজের হাতে কন্ট্রোল নিয়ে নেয়। তার মানে হচ্ছে মাঝখানে, হ্যালো, মাঝখানে প্রায় 7-8 হাজার কিলোমিটার অটো পাইলট হয়ে গেল। 500 কিলোমিটার আগে নিজের কন্ট্রোলে নিয়ে নিল, এখন সে আস্তে আস্তে। তার মানে হচ্ছে আপনার জীবনে সফল হওয়ার জন্য আপনাকে অটো মাইন্ডে যেতে হবে, অটো সাজেশন, অটো পাইলট। আপনার জীবনে সফলতা আসুক, আপনার জীবনে ভালো সময় আসুক, খারাপ সময় আসুক, আপনার মোটিভেশনটা সেম থাকবে। এবং এটা তখন হবে যখন জিনিসটা ভিতর থেকে আসবে, যখন আপনি ইন্সপায়ার হয়ে কাজ করবেন। আমি বুঝাতে পেরেছি? জাস্ট দেখুন, ঘোড়সাওয়াররা কি করে? ঘোড়সাওয়ার ঘোড়া চালাচ্ছে, ডুক 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 করে ঘোড়া চালাচ্ছে, ঘোড়া আগে বাড়তেছে, ঘোড়া চলতে 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 অনেক বড় গাড়া আসলো, ঘোড়সাওয়ার ঘোড়াকে বললো জাম, ঘোড়া কি করলো? ঘোড়া করলো জাম। আবার ঘোড়া আগে বাড়তেছে, হ্যালো, ঘোড়সাওয়ার চালাচ্ছে, দেখা যাচ্ছে যেতে 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 আবার অনেক বড় একটা গর্ত আসছে, ঘোড়সাওয়ার আবার ঘোড়াকে বললো জাম, ঘোড়া কি করলো? জাম করলো। আবার ঘোড়া চলতেছে, ঘোড়া চলতে 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 একসময় ঘোড়সাওয়ার কিন্তু ঘোড়ার উপরে ঘুমিয়ে পড়ছে, হ্যালো, ঘোড়া কিন্তু চলতেছে, সামনে আবার অনেক বড় গর্ত আসছে, এইবার ঘোড়সাওয়ার বলে নাই জাম, তারপরে ঘোড়া করলো জাম। অটো সাজেশন, ঘোড়া অটো সাজেশন, ঘোড়া এখন চলে গেছে অটো সাজেশনে। হর্স কি বলছে? হর্স রাইডিং দা হর্স, রাইডার রাইডিং দা হর্স। ঘোড়সাওয়ার ঘোড়া চালাচ্ছে, কিন্তু এখন ঘোড়া ঘোড়সাওয়ারকে চালাচ্ছে। তার মনে হচ্ছে এক সময় ওর মাইন্ডটা অটো সাজেশনে চলে গেছে, যত বড় গর্ত আসুক ঘোড়সাওয়ার এখন জাম্প না বললেও সে করবে জাম্প। আপনাকে কেন রেগুলার মোটিভেট করতে হবে? একটা সময় আপনি নিজে করবেন। আবার বলছি, ভিতর থেকে আসতে হবে। ভিতর থেকে না আসলে আপনি মোটিভেট হবেন, ডিমোটিভেট হবেন।
সো আজকে টুলসগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট টুল ছিল হাউ টু সিলেক্ট দ্য পিপল। ডু নট ইনভেস্ট ইউর টাইম ইনটু দ্য রং পিপল। ডু নট ইনভেস্ট ইউর টাইম ইনটু দ্য পাঁচটা গুণ যদি থাকে, রাইট পিপল। হ্যালো, জাস্ট লাস্টে কিছু মোটিভেশনের জন্য, বিকজ আজকে আপনাদের ট্রেনিংটা খুবই সিরিয়াস ছিল, রাইট, অ্যান্ড অনেক 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 সিরিয়াস ছিল। অ্যান্ড আনফর্চুনেটলি নিউ ইয়ার আছে, মানে কেউ আপনারা নতুন আছেন, হ্যালো, কেউ আবার সিনিয়র লিডার আছে, কেউ আবার আরও সিনিয়র লিডার আছে, কেউ আবার আরও সিনিয়র লিডার আছে, রাইট। তো ট্রেনিং জাজমেন্ট করাটা খুব কঠিন হয়ে যায়, আমি কাকে কি দিব, বুঝেছি ব্যাপারটা? হ্যালো, তো খুব সুন্দর আফ্রিকার জঙ্গলের কথাগুলো আগেও বলেছি, আফ্রিকার জঙ্গলের খুব সুন্দর একটা কথা আছে, মাইক আছে, রাইট? হ্যালো, আফ্রিকা জঙ্গলের খুব সুন্দর একটা কথা আছে, when the sun has rises in the jungle of Africa, আফ্রিকা জঙ্গলে যখন সূর্য উদিত হয়, হ্যালো, the fastest deer, the slowest deer has to run faster, minimum faster than the fastest lion to see the evening. যে হরিণ সবচেয়ে আস্তে দৌড়ায়, সেই হরিণকেও ওই বাঘ থেকে স্পিডে দৌড়াতে হয় যে বাঘ সবচেয়ে স্পিডে দৌড়ায়, না হলে বাঘ হরিণকে শিকার করবে এবং হরিণ মারা যাবে। Yes? Yes. And the fastest lion, যে লায়নটা সবচেয়ে স্পিডে দৌড়ায়, ওই লায়নকেও ওই হরিণ থেকে স্পিডে দৌড়াতে হবে যে হরিণটা সবচেয়ে স্লো দৌড়ায়, না হলে লায়ন বাঘকে শিকার করতে পারবে না এবং লায়ন না খেয়ে মরে যাবে। Yes? Yes. গল্পের লাস্টে বলা হয় whether you are a lion or a deer, তুমি হরিণ হও অথবা বাঘ হও, when the sun has rises you have to run, তোমাকে দৌড়াতে হবে। তার মানে আপনি লাইফে যে যেখান থেকে আসেন, সূর্য হলে আপনার জীবনে আপনার গন্তব্যটাকে অ্যাচিভ করার জন্য দৌড়াতে হবে। Yes? Yes. সূর্য উঠে যদি আপনি ফেসবুকিং শুরু করে দেন, আর মেসেঞ্জারে কয়টা মেসেজ আসলো আর হোয়াটসঅ্যাপে কয়টা ফুল আসলো, গুড মর্নিং, হ্যালো, গন্তব্যে যাওয়া খুব কঠিন, দৌড়াতে হবে, দৌড়াতে হবে। হোয়াট ইউ নিড? ইউ নিড এন অপরচুনিটি। এখানে আছে অপরচুনিটি, এখানে আছে newbaraz.com হতে পারে আপনার জীবনে সাকসেস। একটু আমি বোঝাই, একটু ক্লিয়ার করি, আন্ডারস্ট্যান্ডিং করি। এটা হচ্ছে একটা ব্রিজ না, নিউবেরাস হচ্ছে একটা ব্রিজের না। নিউবেরাস কি আপনি বলতে পারেন, নিউবেরাস আসলে কি? আপনি এখানে আছেন, এখানে আছে আপনার স্বপ্ন, আপনার স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য ইউ নিড এ ব্রিজ। কোথাও জব করবেন, ওই কোম্পানি হতে পারে ব্রিজ, কোনো ব্যবসা করবেন, ওটা হতে পারে ব্রিজ, আপনি ফ্রিল্যান্সার, ওটা হতে পারে ব্রিজ, যে ডাক্তারি করতেছে তার ডাক্তারি পেশাটা হচ্ছে ব্রিজ। আপনি নিউবেরাসকে ইউজ করতেছেন অ্যাজ এ ব্রিজ হিসেবে টু মেক ইউর ড্রিম কাম। হ্যালো, এখন প্রশ্ন হচ্ছে এই ব্রিজটা কি শক্ত, নাকি ব্রিজটা পার করার সময় নড়ে বড়ে পড়ে যাবে? তো শক্তর জায়গাতে, বিকজ দিস ইজ আমেরিকান কোম্পানি, এই ব্রিজটা হচ্ছে অনেক স্ট্রং। তারপরে যদি আপনি পার না করতে পারেন, হ্যালো হ্যালো, Yes. Yes. তাহলে ইউ আর নট ইন্সপায়ার্ড। আমি বুঝতে পারছি? আমি যে ট্রেনিংটা করার চেষ্টা করেছি, আমি ভিতর থেকে আপনাকে ইন্সপায়ার্ড করার চেষ্টা করছি। যদি ওই জায়গায় ঠিক হয়ে যায়, আপনি দৌড়াবেন। বাট ইউ হ্যাভ এ গ্রেট 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 ড্রিম। দৌড়ে একটা তালি হয়ে যায়। আব্রাহাম লিঙ্কনের লাস্ট কথা, give me a 6 hour to chop down a tree and I will spend the first 4 hours sharpen the saw X. আমাকে যদি 6 ঘন্টা দেওয়া হয় গাছ কাটার জন্য, আমি প্রথম 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টায় আমি কুড়ালকে ধারণ করব। রাইট? এডুকেশনের মধ্যে কনসিস্টেন্সি লাগবে, হ্যালো, ট্রেনিং এর মধ্যে কনসিস্টেন্সি লাগবে। ইভেন অ্যাট লিস্ট মাসে একটা ট্রেনিং করা উচিত এই লেভেলের, তাহলে হয়তো দর্শক বাছাই করা যাবে, একটা গ্রুপকে সিলেক্ট করা যাবে, একটা গ্রুপকে সিলেক্ট করে সিস্টেমে এগিয়ে যাওয়া যাবে। এবং আপনাকেও ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। ট্রেনিং হচ্ছে একটা প্রসেস, এই বিজনেসে সফল হওয়ার জন্য আপনার অবশ্যই দরকার। আমি ফেসবুকে আছি, আপনারা আমার পেজটা লাইক করতে পারেন। আমি এখন প্রফেশনাল ভিডিও বানাচ্ছি, আপনার অনেক কিছু শেখা হবে, অনেক কিছু জানা হবে। আমার পেজের নাম হচ্ছে ফখরুদ্দিন আসিফ, লিড উইথ ফখরুদ্দিন আসিফ। আপনি এই পেজটাকে ফলো করতে পারেন এবং লাইক দিতে পারেন, অথবা অনেক কিছু ব্লগিং করি, আমি লেখালেখি করি। এবং লাস্ট দুইটা খুবই ভালো প্রফেশনাল ভিডিও বানানো হয়েছে। তো এখানে আমরা কি দেখতেছি? ওকে, এখানে কি দেখছি আমরা?
কিন্তু এটা অয়েলটা নিচে কোথায় রাখবে? এই অয়েলটা টাঙ্কি থেকে নামছে না, বই থেকে নামছে। তার মানে এখানে যা ইনফরমেশন আপনাকে দেওয়া হচ্ছে কোথাও না কোথাও কোনো বই আছে, ওই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনাকে দেখানো হচ্ছে, রাইট? সো জীবনে সফল হওয়ার জন্য আমাদের এই ধরনের ফুয়েল অনেক বেশি বেশি দরকার। যত ফুয়েল নেবেন ভিতর থেকে ইন্সপায়ার হবেন। হ্যালো, নিউভেরাস বিক্রি করার দরকার নেই। নিউভেরাস নেটওয়ার্ক মার্কেটিং বিক্রি করবেন না। নেটওয়ার্ক মার্কেটিং মানুষের জীবনে কি পার্থক্য গড়ে দিতে পারে, কি সমস্যার সমাধান করতে পারে সেটা বিক্রি করবেন। নিউভেরাস বিক্রি করবেন না। নিউভেরাস কিভাবে মানুষের জীবনে পার্থক্য গড়ে দিতে পারে, কিভাবে সমস্যার সমাধান করতে পারে সেটা বিক্রি করেন। এন্ড ডু নট সেল অনলি নিউভেরাস, সেল ইয়োরসেলফ। বিকজ এটা যে নিউভেরাস, এটা যে এত মিরাকল প্রোডাক্ট, এই কোম্পানিটা যে এত বড়, সেটা নতুন কাস্টমার জানে না। নতুন কাস্টমার বুঝবে একবার জয়েন করার পর। হ্যালো, কিন্তু নতুন কাস্টমার কাছে নিজেকে সেল করতে হবে। নিজেকে সেল করার জন্য ওইভাবে উপস্থাপনা শিখতে হবে। সে প্রথমে জয়েন করবে আপনাকে ট্রাস্ট করে, এন্ড দেন সে আস্তে আস্তে নিউভেরাসকে ট্রাস্ট করা শুরু করবে। So do not sell only Niveras, sell yourself. You have to know how to sell yourself. যা ওটা আলাদা ট্রেনিং এর বিষয়। সো এখন আরেকটা আমাদের বেজে গেছে। আচ্ছা ঠিক আছে। ও মাই গড, তাড়াতাড়ি। ওকে, তো এখন আরিফ চলে আসবে, রাইট? সো এভরিবডি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা খুবই ওয়াচফুল ছিলেন, খুবই অ্যাটেন্টিভ ছিলেন এবং খুবই নাইস অডিয়েন্স ছিলেন। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যালো, 1 মিনিট। জোরে একদম জোরে। আমরা আমাদের একটা সিদ্ধান্ত চলে আসছি। ইংরেজিতে একটা কথা আছে, টু লুজ এভরিথিং বাট ডোন্ট লুজ দ্য লেসন। সবকিছু হারিয়ে গেলেও যেটা জীবনে শিখেছেন ওটাকে হারাতে দিন না, তাহলে আপনি হারাবেন না। ওকে, আসসালামু আলাইকুম।